আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? লাস্ট ভিডিওতে আমরা এই মডেলিংটা করা শিখেছিলাম। এটা হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 2 তে আমরা আজকে দেখব কিভাবে আমরা সিঁড়িটা ড্র করতে পারি। তো সিঁড়িটা ড্র করার আগে আমাদেরকে সিলেক্ট অল দিতে হবে। সিলেক্ট অল দিয়ে আমরা প্রথমে ডায়াফর্মটা দিয়ে দিব। এখান থেকে আপনারা দেখেন অ্যাসাইন ডায়াফর্ম। অ্যাসাইন ডায়াফর্মে গিয়ে আমরা এখানে ডি ইন্টার D1 দিয়ে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে দেন আমরা এখন সিঁড়ি ড্র করব। তারপরে আমরা এখান থেকে আনডিফর্ম শেপ করে দিলাম যাতে ডায়াফর্মটা না দেখা যায়। দেন আমরা এখন কি করব, প্ল্যানে চলে আসব। প্ল্যানে এসে আমরা এখন সিঁড়িটাকে ডিলিট করে দিব। আমাদের যেহেতু সিঁড়িটা প্ল্যানের করা, সো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখন ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে আমরা স্টোরিতে গিয়ে আমরা শুধু পেন্ট হাউসটাকে আমরা ডিসিলেক্ট করে দিব। পেন্ট হাউস এবং ওয়াটার রিজার্ভার এটাতে আমরা ডিসিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে দেন আমরা এটাকে ডিলিট করে দেব। এখন আমাদের চলে আসবো আমরা গ্রাউন্ডে আসার পরে আমরা এখন একটু এলিভেশনটা দেখে নিই। এলিভেশনে গেলাম, গিয়ে এখানে দেখলাম যে আমাদের হচ্ছে 6 ফিট আর হচ্ছে 11 ফিট। সো আমাদের এখন আমরা চলে আসব আমরা মডিফাই গ্রিড সিস্টেম। এখান থেকে মডিফাই গ্রিড সিস্টেমে আসব। আসার পরে দেন আমরা যাব কি রেফারেন্স প্ল্যান্সে যাব। রেফারেন্স প্ল্যান্সে চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা জেড অর্ডিনেট চাচ্ছে। অর্ডিনেট এখন আমরা একটা অ্যাড করব। অ্যাড করার পরে নিচের আমাদের হচ্ছে 6 ফিট প্লাস হচ্ছে 11-র অর্ধেক হচ্ছে 5.5, তার মানে হচ্ছে আমাদের কত 11.5। আমাদের 6 ফিট আর হচ্ছে 5 ফিট, 5 6 11 11.5 আমরা এটাকে অ্যাড করলাম, ওকে দিলাম। তাহলে আমরা একটা রেফারেন্স প্লেট পেলাম। দেন ওকে দিব। ওকে দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে দেখেন একটা রেফারেন্স পয়েন্ট পেয়ে গেলাম যেখানে আমরা স্টেটা ড্র করব। স্টেটা ড্র করার জন্য প্রথমে আমরা এখানে একটা বিম ড্র করব। আমরা অ্যাসাইন এখন ড্র বিমে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা এটা 1 স্টোরি করে দিলাম। আমরা একটা স্টোরি করে দেন আমরা চেঞ্জ করব। এখান থেকে আমরা FB 10 20 সিলেক্ট করে দিলাম প্রপার্টি থেকে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বিম ড্র করলাম। এখন আমরা এবার আর্কিটেকচার প্ল্যানে যাব। আর্কিটেকচার প্ল্যানে গিয়ে আমরা দেখব যে এই বিমটা আমার এখান থেকে কতটুকু দূরে যাবে। এখান থেকে 3 ফিট 10, আমরা 3 ফিট 10 অফসেট দিয়ে দিব। সো এখান থেকে আমরা এখন আমাদের এখান থেকে আমরা বিমটাকে সিলেক্ট করে আমরা এটাকে রেপ্লিকেট করব। রেপ্লিকেট অপশনে গিয়ে আমরা এক্স ডিরেকশনের পজিটিভ মানি হচ্ছে পজিটিভ মানি যদি আপনার যদি ফ্লাশ দেন, প্লাস ভ্যালু দিলে আপনার স্ল্যাবটা এদিকে যাবে রেপ্লিকেট করলে। আর যদি এখানে মাইনাস দেন, মাইনাস দিলে এটা যাবে হচ্ছে এদিকে। ঠিক আছে। আবার এবং কি ওয়াই ডিরেকশনে যদি পজিটিভ দিই, পজিটিভ দিলে আমাদের উপরের দিকে যাবে। আর যদি নিচে নেগেটিভ দিই তাহলে নিচের দিকে যাবে। সো আমরা এখন এখানে দিচ্ছি কত 3 ফিট 10, আমরা 4 ফিটে রাখলাম। এখানে 4 দিয়ে দিলাম। তাহলে এখানে 4 ফিট, এখানে ফিটে মাপ আছে, অবশ্যই আমরা ফিটে দিতে হবে। তো 4 ফিটে একটা রেপ্লিকেট করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে 4 ফিট হয়ে গেছে। এখন আমরা এখানে একটা স্ল্যাব ড্র করব। আমরা এখন রেক্টেঙ্গেল স্ল্যাব সিলেক্ট করে এখান থেকে একটা রেক্টেঙ্গেল স্ল্যাব সিলেক্ট করে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই বিমটার আর প্রয়োজন নাই, সেটাকে আমরা ডিলিট করে দেব। দেন আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমাদের নিচের ইয়েটা লাগবে, আমাদের এই পয়েন্টটা লাগবে। এই পয়েন্টের জন্য আমাদের গ্রিড পয়েন্ট থেকে আমাদের এখানে কত 6 ফিট 8 ইঞ্চি আছে। সো 6 ফিট 8 ইঞ্চি আমরা রাখবো। আমরা ইয়েতে চলে যাই। এতে গেলে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে ড্র করব। গ্রাউন্ড ফ্লোরে 6 ফিট 8, আমরা এটাকে এখন রেপ্লিকেট করে দিই। এটাকে রেপ্লিকেট করে দিলে 6.67 দিয়ে আমরা এটা রেপ্লিকেট করে দিলাম। তাহলে আমাদের এখানে একটা আমরা স্ল্যাব ড্র করবো। রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা স্ল্যাব ড্র করলাম। স্ল্যাব ড্র হয়ে গেল। আমরা এখন স্কেপ দিয়ে আমরা এই বিমটাকে ডিলিট করে দেব। দেন আমাদের এটাকে আবার কপি করলাম। কপি করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখন এটাকে রেপ্লিকেট দিব, উপরের ফ্লোরটাতে দিয়ে দিব। ফার্স্ট ফ্লোরে তো সেম জিনিসটা করতে হবে। তো রেপ্লিকেট দিয়ে আমরা এখন স্টোরিতে চলে আসব। এখান থেকে স্টোরিতে আসব। আসার পরে আমরা লেভেল 1-এ সেম স্ল্যাবটাকে অ্যাপ্লাই করে দিয়ে ওকে দিয়ে দেব। দেখেন এখন আমাদের রেফারেন্স প্লেট, তারপরে উপরে গেলে আমাদের এখানে একটা স্ল্যাব ড্র আছে। ঠিক আছে। সো এখন আমরা আঁকবো হচ্ছে স্টেয়ার।
স্টেয়ার আঁকার জন্য প্রথমে আমরা নিচে আসবো, নিচে আসার পরে আমরা এখন প্ল্যানটা দেখি আমাদের কোন দিক থেকে সেইটা উঠছে। এটা কোনো আর্কিটেকচারের ডিমার্কেশন নাই, আমরা এই ডান থেকে বাঁ দিকে উঠি তাহলে হবে। সো আমরা এখন ডান থেকে বাঁ দিকে উঠবো। ওঠার জন্য আমরা প্রথমেই আমরা উপরের পয়েন্টটা নিব, প্রথমটা ড্র ফ্লোরে আসবো। আসার পরে এখানে স্ল্যাব 6 ইঞ্চি আছে থাকুক। থাকার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমাদের এখানে দেখেন এটা একটা টুলবার আছে, এটা হচ্ছে স্ন্যাপ টুলবার। স্ন্যাপ টুলবারটা আপনাদের ওখান থেকে নিয়ে নেবেন। স্ন্যাপ থেকে আমরা মিড পয়েন্টটাকে সিলেক্ট করে দেবো যাতে আমরা মিড পয়েন্টটা ধরতে পারি। দেখেন এখন মিড পয়েন্টটা সে ধরছে। সো আমরা এখন মিড পয়েন্টের এই পয়েন্টে নিব একটা, দেন আবার এই পয়েন্টে একটা সিলেক্ট করব। দুইটা সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা আবার মুভ টু আপ ইন লিস্ট এটাতে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখন আবার এই পয়েন্টটা নিব, দেন আমরা আবার এই মিড পয়েন্টটা নিয়ে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেন রাইট বাটন ক্লিক করব। আমাদের একটা স্ল্যাব হয়ে গেছে ড্র, সেটা আমি দেখাচ্ছি। তারপর আবার দেন এই পয়েন্টটা নিব, এই পয়েন্টের পরে আবার এই পয়েন্টটা গ্রিড পয়েন্টটা নিলাম। দুইটা পয়েন্ট হলো, এটা আমরা অ্যান্টি ক্লক সবসময় ঘোরাবো, ট্রাই করব। দেন এখান থেকে আমরা এই পয়েন্টটা নিব, দেন এই পয়েন্টটা নিব, দেন রাইট বাটন ক্লিক করব। শেষ, আমাদের এখন স্ল্যাবটা ড্র হয়ে গেছে। এখন আমরা যদি প্ল্যানে যাই, প্ল্যানে গেলে থ্রিতে যাই, থ্রিতে গেলে দেখবেন যে আমাদের স্ল্যাবটা ড্র হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা এই 3D রোটেশন দিয়ে ঘোরাবো, ঘুরে দেখবো যে দেখেন আমাদের স্ল্যাবটা ড্র হয়ে গেছে। কত সুন্দর মতো স্ল্যাবটা ড্র হয়ে গেছে, একদম স্কেলে, কোনো রকমের কিছু বেগ পেতে হয়নি। এখন আমরা কি করব, প্ল্যান থেকে এসে এখান থেকে আবার সিমিলার স্টোরি দিয়ে আমরা এই ফ্লোর বিমটাকে ডিলিট করে দেব। ডিলিট করে ওয়ান স্টোরিতে আসবো, এসে দেন আমরা রেফারেন্স পয়েন্টে আসবো, এখানে আছে। সো আমরা এখন আবার থ্রিতে গেলাম, থ্রিতে গিয়ে আমরা রোটেশনে চলে আসবো। রোটেশনে গিয়ে আমরা এখন এই দুইটা পয়েন্ট সিলেক্ট করব, এই স্ল্যাবটা সিলেক্ট করব, এই স্ল্যাবটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, দেন এই বিমটাকে সিলেক্ট করব। শেষ, আর হচ্ছে এই ফ্লোরটাকে সিলেক্ট করব। শেষ, আমাদের এই কয়েকটা সিলেক্ট করে এবার আমরা রেপ্লিকেট দিব। এখন হচ্ছে রেপ্লিকেট, আবার রেপ্লিকেট চলে আসবো, এখানে রেপ্লিকেটে আসবো। আসার পরে আমরা স্টোরিতে যাব, স্টোরিতে গিয়ে আমরা রূপ থেকে 1 পর্যন্ত, রূপ থেকে 2 পর্যন্ত দিয়ে দিব। আমরা তো 1 পর্যন্ত অলরেডি চলে আসছি, যে কোনো ফ্লোর রূপ থেকে 2 পর্যন্ত আসবো, গ্রাউন্ড থেকে 1 পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি রেপ্লিকেট দিই, দেখেন এই সবগুলো স্ল্যাব অলরেডি ড্র হয়ে যাচ্ছে অটোমেটিকলি। দেখছেন কত ইজিলি হয়ে গেল, সবগুলো সেন্টার লাইন ধরে চলে আসছে। সো এটা এখন আমরা এটাকে যদি আমরা 3D যাই, প্ল্যানে চলে আসি, প্ল্যানে এসে আমরা একটু ওয়াটার রিজার্ভারের ওখানে বিমটা ডিলিট হয়ে গেছে, যেটা আমরা ডিলিট করে দিয়েছিলাম। সো আমরা এখান দিয়ে আবার এটাকে এটাকে কানেক্ট করে দিই এখানে, দেন পেন্ট হাউসের এই অংশটাকে কানেক্ট করে দিই, এটা ফ্লোর ওয়াইজ হবে, আর বাকিগুলো হচ্ছে আমাদের ল্যান্ডিং ওয়াইজ হবে। সো আমরা এখন 3D যাই, 3D গিয়ে এবার আমরা ভিউতে গিয়ে শো রেন্ডার ভিউতে গেলাম। শো রেন্ডার ভিউতে গেলে দেখেন এই স্ল্যাবগুলা কত সুন্দর মতো ড্র হয়ে গেছে। দেখানোর জন্য ট্রাই করলাম, দেখেন এই যে কত ইজিলি স্ল্যাবগুলা ড্র হয়ে গেছে। ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই, আর কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, প্রত্যেকটা কোশ্চেনে আমি আনসার দিব আপনাদেরকে। আর সেরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।